মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আগামীকাল অর্থাৎ 18 তারিখ মঙ্গলবার তোমাদের ভূগোল পরীক্ষা রয়েছে। ভূগোল পরীক্ষায় বিভাগ ঘ সেখানে 3 মার্কের 4টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়। 3 4 12। সেই 3 মার্কের প্রশ্নগুলি কমন পাওয়ার জন্য তোমাদের যে প্রশ্নগুলি খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, যেগুলি আসতে পারে সেগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ বিভাগ ঘ ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে এক দাগে ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য করো, অথবা রসেমাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো। 2 দাগে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় 4R ও 3R কথাটি ব্যাখ্যা করো। 3 দাগে রয়েছে ভাগীরথী ও হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। প্রশ্নগুলি তোমরা দেখতেই পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। 5 মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন, অথবা প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন, অথবা প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো। এরপরে রয়েছে 6 দাগে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার প্রধান পার্থক্যগুলি লেখো, অথবা সমুদ্র বা স্থলবেগের পার্থক্য লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনতাগুলি উল্লেখ করো, অথবা গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য করো। পার্থক্য কিন্তু দুটো আসবেই। এরপরে 8 দাগে রয়েছে জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো, অথবা কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি লেখো। ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের সড়কপথ ও রেলপথের 3টি করে গুরুত্ব আলোচনা করো। এরপরে 10 দাগে রয়েছে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ আলোচনা করো, অথবা পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণগুলি লেখো। 11 ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো, অথবা দূরসংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপরে রয়েছে উপগ্রহ চিত্র ব্যবহার গুরুত্ব বৈশিষ্ট্য লেখো, উপগ্রহ চিত্র গ্রহণের পর্যায়গুলি লেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা সানসিনক্রোনাস স্যাটেলাইট ও জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ সূর্য সমলয় আর ভূসমলয়ের মধ্যে যে পার্থক্য সেটি লিখতে বলা হয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।